আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইংরেজি বইয়ের রাইটিং কোহেসিভলির 5.1.1 এর সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো। শিক্ষার্থীরা, আমি ধরে নিচ্ছি যে তোমরা 5.1.1 এ একটা টেক্সট বা প্যারাগ্রাফ যাই হোক লিখছো। লিখার পর তোমরা যে প্যারাগ্রাফটা লিখছো, এই প্যারাগ্রাফটা তোমরা তোমার অপোনেন্ট গ্রুপ বা অন্য একটা গ্রুপে দিয়েছো এবং অন্য একটা গ্রুপের যে লেখা সেই লেখা তোমার তোমার কাছে নিয়েছো। যখন তোমার কাছে নিবা, তারপর হচ্ছে লেখাটা পড়বা। কখন পড়বা? যখন তুমি ক্লাসে এটা লিখছো, ওই প্যারাগ্রাফটা লিখছো এবং অন্য একটা তোমার লেখাটা অন্য একজনের কাছে দিছো, সে তোমারটা দেখবে এবং তুমি অন্য একজনেরটা দেখবা। যখন তোমার হাতে অন্য একজনের খাতা আসছে, তখন তুমি এখান থেকে পড়া শুরু করবা যে নাও লেট চেক দ্য কপি অফ আনাদার গ্রুপ। এখন আমরা অন্য একটা গ্রুপের লেখাকে চেক করব অ্যান্ড অ্যাওয়ার্ড দেম উইথ সিম্বল, এবং তাদেরকে সিম্বলের মাধ্যমে পুরস্কৃত করব। এই সিম্বলটি হইতে পারে ইমোজি, হইতে পারে হার্ট, হইতে পারে স্টার। এগুলো আসলে ফেসবুকের ইমোজির মতো, যেরকম ইমোজি তোমরা অনেককে দাও। ইউজ দ্য ফলোয়িং চেক লিস্ট টু রিভিউ দ্য কপিস। আমাদের এই যে নেক্সট স্লাইডে এখানে একটা চেকলিস্ট দিয়ে আছে, এটা তোমাদের বইতেও আছে। এই চেকলিস্ট অনুসারে তোমরা ওই ওদেরকে চেক করবা। ওই তোমার যে বন্ধুর যে কপিগুলো আছে বা তোমার বন্ধু যে লেখাটা তোমার কাছে দিচ্ছে সেই লেখাটাকে চেক করবা। ফর এভরি ইয়েস অ্যাওয়ার্ড ইউর ফ্রেন্ডস আ সিম্বল। এইখানে যে চেকলিস্ট গুলো আছে, ধরো এখানে একটা শর্ত বলিয়ে দেওয়া আছে। এই শর্তটা যদি ফুলফিল হয়, তাহলে তুমি করবা কি, এখানে ওকে একটা ইমোজি দিবা। হোয়েন ফিনিশ রিটার্ন দ্য কপি টু দা গ্রুপ। যখন তোমার এটা করার কাজ শেষ, তখন তুমি ওই কপিটাকে তোমার বন্ধুকে ফেরত দিবা। তো দেখো, এখানে যে চেকলিস্ট গুলো বলা আছে, এক নাম্বার চেকলিস্ট হচ্ছে অল দ্য আইডিয়াস অফ দ্য টেক্সট আর অ্যাবাউট দ্য অ্যাট্রাকটিভ প্লেস ইন ইউর এরিয়া। তোমার ওই বন্ধু তোমাকে যে খাতা দিছে, ওই খাতায় যে লেখা আছে, ওই লেখার মধ্যে যে সকল জিনিস আছে বা যে সকল আইডিয়া আছে, সেই সকল আইডিয়া কি ওই সেই সকল আইডিয়ার সবগুলাই কি এই অ্যাট্রাকটিভ প্লেস সম্পর্কেই কিনা, মানে অ্যাট্রাকটিভ প্লেস বলতে যেই জায়গাটা সম্পর্কে তোমরা লিখছো সেই জায়গাটা সম্পর্কেই কিনা। দুই নম্বর হচ্ছে মোর দ্যান অন প্যারাগ্রাফ ইজ ইউজ টু ডেসক্রাইব দ্য প্লেস। তোমার বন্ধু যে লেখাটা দিয়েছে, ওই লেখাটায় কি একটা প্যারা রয়েছে নাকি অনেকগুলো প্যারা রয়েছে। যদি একটা প্যারা থাকে তাহলে তো, যদি একটা প্যারা থাকে তাহলে তো নো। আর যদি মোর দ্যান অন প্যারাগ্রাফ থাকে তাহলে ইয়েস। তাহলে তুমি এখানে ইয়েসে দিবা, ইয়েসে টিক দিবা বা ইমোজি দিবা, তোমার ইচ্ছা। যে মোর দ্যান অন প্যারাগ্রাফ ইজ ইউজ টু ডেসক্রাইব দ্য প্লেস, যদি এখানে ও একটা প্যারায় লেখে সব লেখা, তাহলে তুমি দিবা নো, এই নোতে টিক দিবা। আর যদি ও একের বেশি প্যারাগ্রাফ লেখে তাহলে ইয়েসে দিবা। এরপর দেখো, ডিফারেন্ট প্যারাগ্রাফস আর ইউজ টু রাইট ডিফারেন্ট আইডিয়াস। এখন সে কি ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ লিখছে কিনা ওই ভিন্ন ভিন্ন আইডিয়া লেখার জন্য। মানে ধরো তোমার ওই যে জায়গা সম্পর্কে লিখছো বা যে স্থান সম্পর্কে লিখছো, সেই স্থান সম্পর্কে দুইটা ভিন্ন আইডিয়াকে লিখছে, সেই দুইটা ভিন্ন আইডিয়ার জন্য সে দুইটা ভিন্ন প্যারাগ্রাফে দুইটা আইডিয়া লিখছে কিনা। এখন 4 নম্বরে দেখো, ডিফারেন্ট প্যারাগ্রাফস উইথ ডিফারেন্ট আইডিয়াস আর অ্যারেঞ্জড লজিক্যালি। এখন দেখো, হইতে পারে সে দুইটা প্যারাগ্রাফ বা দুইয়ের বেশি প্যারাগ্রাফ লিখছে, বাট সেই প্যারাগ্রাফে যে আইডিয়াগুলো আছে ওইগুলো লজিক্যালি সাজানো নাই। যদি লজিক্যালি সাজানো না থাকে তাইলে আসলে নোতে দিবা, যদি লজিক্যালি সাজানো থাকে তাইলে ইয়েসে দিবা। এরপর অল দ্য ওয়ার্ডস ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস আর কানেক্টেড। এরপর ও যতগুলো ওয়ার্ড লিখছে, যতগুলো ফ্রেজ লিখছে, যতগুলো সেন্টেন্স লিখছে, সবগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত কিনা। সম্পর্কযুক্ত হইলে ইয়েস, না হইলে নো। এরপর টু কমপ্লিট দ্য সেন্টেন্স অর প্যারাগ্রাফস ওয়ার্ড অর ফ্রেজ অ্যান্ড বাট দেন ইন দ্য বিগিনিং ইটিসি আর ইউজড। মানে ওই ছেলে বা তোমাকে যে লেখাটা দিছে সেই লেখার মধ্যে এই অ্যান্ড বাট দেন ইন দ্য বিগিনিং এইসবের ইউজ হয়েছে কিনা। মিনিমাম ওয়ার্ডস আর রিপিটেডলি ইউজ। খুব কম সংখ্যক শব্দ বারবার ব্যবহৃত হয়েছে কিনা, মানে এক শব্দ এক জায়গা লিখছে আবার আর এক জায়গা লিখছে সেরকম হয়েছে কিনা। যদি কম হয় তাহলে ইয়েস, যদি ও একই শব্দ বারবার লিখে তাহলে নো। দ্য টেক্সট গিভস আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য প্লেস। ও যে টেক্সটটা লিখছে বা তোমার কাছে যে খাতাটা আছে, তোমার বন্ধুর যে খাতাটা তুমি নিছো, সে যা লিখছে সেটা কি একটা ক্লিয়ার আইডিয়া দিয়েছে কিনা। ক্লিয়ার আইডিয়া দিলে ইয়েস, যদি ভুল আইডিয়া দেয় নো। অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন মার্কস আর ইউজড। যদি ও পাঞ্চুয়েশন মার্ক ঠিকঠাক মতো লেখে তাহলে ইয়েসে দিবা, আর যদি পাঞ্চুয়েশন মান ভুলভাল লিখে তাহলে নো। 10 নম্বরে ইউ এনজয়েড রিডিং দ্য টেক্সট বিকজ দ্য টেক্সট গিভস আ ক্লিয়ার মিনিং টু ইউ।
এরপর তুমি যে তোমার বন্ধুর লেখাটা পড়ছো, এই লেখাটা পড়ে কি তোমার ভালো লাগছে কিনা বা মজা লাগছে কিনা। যদি মজা লেগে থাকে তাহলে ইয়েস, আর যদি মজা না লাগে তাহলে নো। আর যতবার ইয়েস লিখবা ততবার ইয়েস এ টিক না দিয়ে তুমি করতে পারো কি, এই জায়গাটা ইমোজি দিতে পারো। হইতে পারে সেটা হার্ট, হইতে পারে সেটা ইয়েস, স্টার, তুমি তোমার ইচ্ছা মতো ইমোজি দিতে পারো। তো শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।